এসআইআর এর সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। এবার নতুন করে যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে 6 ধরনের ডকুমেন্টস আপনাদের সবাইকে দিতে হবে। তো বন্ধুরা, কোন 6 ধরনের ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ভিডিওর মেন টপিক অর্থাৎ 6 ধরনের ডকুমেন্টস, কোন কোন 6 ধরনের ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে সেটি আপনাদেরকে জানাবো। তার পূর্বেই আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়ালিভাবে নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এসআইআর এর যে অর্থাৎ এই যে এসআইআর এর যে সময়সীমা সেটা কিন্তু কিছুটা বাড়ানো হয়েছে। কিসের ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়েছে সেটা আপনাদেরকে বলছি। দেখুন বন্ধুরা, 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। তখন নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে এই খসড়া তালিকার পর যদি আপনার কোনো আপত্তি থাকে বা যদি কোনো রকম ক্লেম করতে আপনারা চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা 15ই জানুয়ারি পর্যন্ত আপনার আপত্তি কিন্তু জানাতে পারেন। এই যে আপত্তি জানানোর সময়সীমা সেটা কিন্তু 19 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে, আরও 4 দিন কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এই সময়সীমা। আমি অন স্ক্রিনে নোটিশটি দিয়ে দিচ্ছি, আপনারা অন স্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছেন এবং এই নোটিশে পরিষ্কারভাবে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন এসআইআর অফ ইলেকটোরাল রোল, এখানে বলেছে 1/1/2026 এর কোয়ালিফাইং ডেট হিসাবে রিসিভ শিডিউল রিগার্ডিং করা হয়েছে এবং এটার যে সময়সীমা সেটা কিন্তু 19/1/2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এক্সট্রা আপনারা 4 দিন পাচ্ছেন। আরও আপত্তি বা কমপ্লেন করার যে সময়সীমা সেটা কিন্তু আপনারা আরও 4 দিন এক্সট্রা পাচ্ছেন। তো এটি একটি দারুণ সুখবর সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য। এই যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, সেই 12টি রাজ্যেই কিন্তু এটা বাড়ায়নি, 5 রাজ্যে বাড়ানো হয়েছে, গোয়া, লক্ষদ্বীপ, এখানে রাজস্থান, পুদুচেরি এবং আমাদের পশ্চিমবঙ্গে এই সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম একটি ভিডিওতে যে এসআইআর এর যে সময়সীমা সেটা কিন্তু আরও কিছুটা বাড়ানো হতে পারে, কেননা এখনও বিপুল সংখ্যক ভোটারের হিয়ারিং বাকি রয়েছে, যাদের হিয়ারিং আস্তে আস্তে চলবে এবং করা হবে। 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেই সময়টাও কিন্তু বাড়ানো হতে পারে, তবে এখনোই অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। পরবর্তী আমরা মেন আপডেটে চলে যাব, অর্থাৎ নতুন করে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে আপনাদের 6 ধরনের ডকুমেন্টস কিন্তু সাজিয়ে নিয়ে যেতে হবে হিয়ারিংয়ে। কোন 6 ধরনের ডকুমেন্টস? প্রথমত দেখুন, আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যেই ইয়ারোর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। বলা হয়েছে হিয়ারিংয়ের নোটিশ, অর্থাৎ যেই হিয়ারিংয়ের নোটিশটি বিএলও আপনার বাড়িতে এসে দিয়েছে সেই নোটিশটি কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে নিতে হবে এবং অ্যানমারেশন ফর্ম যে আপনার রয়েছে হাতে, একটি যে অ্যানমারেশন ফর্ম দিয়েছিল যেটি বিএলও বলেছিল যখন ফর্ম ফিল আপ করেছিলেন যে একটি বাড়িতে রেখে দেবেন, সেই ফর্মটা। পাশাপাশি 2002 সালের লিস্টে যাকে আপনারা আত্মীয় হিসাবে দেখিয়েছেন, অনেকেই বাবাকে দেখিয়েছেন, অনেকেই নিজের মাকে দেখিয়েছেন, অনেকেই ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমা থেকে শুরু করে দাদা, দিদি, যাকেই আপনারা দেখিয়েছেন এই 2002 সালে তার যে লিস্টের নাম, সেই লিস্টের নামটি কিন্তু অবশ্যই আপনাদের জেরক্স করে নিতে হবে। অবশ্যই মার্কিং করে নেবেন, জেরক্স করে কিন্তু অবশ্যই মার্কিং করে দেবেন। বিএলও আন্ডারটেকিং ফর্ম, যেটি বিএলও দ্বারা একটি ফর্ম দেওয়া হয়, বিএলও আন্ডারটেকিং ফর্ম, সেই ফর্মটি কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে এবং সঙ্গে বিএলও সই করা লাগবে, ভোটার সই কিন্তু থাকতে হবে বিএলও আন্ডারটেকিং ফর্মে। পাশাপাশি দেখুন এখানে বলেছে 5 নম্বর ডকুমেন্টস হিসাবে ভোটারের ডকুমেন্টস, যেমন বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, এই যে ডকুমেন্টসগুলো বলেছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই আপনার, অর্থাৎ আপনার নামে তো হিয়ারিং এসেছে, তো এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনার নিতে হবে। অবশ্যই আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি, আধার কার্ড কিন্তু অবশ্যই আপনাদের
নিয়ে যেতে হবে। দেখুন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যাদের নতুন করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের কিন্তু ওই নাগরিকত্বের প্রমাণের যে 13টি নথি সেই 13টির নথির মধ্যে কোনো নথির প্রয়োজন পড়বে না। এখানে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলোই কিন্তু প্রয়োজন পড়বে। যদি আপনাদের বার্থ সার্টিফিকেট থাকে, আপনাদের এখানে পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট এগুলো আপনারা সঙ্গে কিন্তু নিতে পারেন, যে কোনো একটি আধার কার্ড থাকলে অবশ্যই নেবেন। পাশাপাশি পিতা ও মাতার ডকুমেন্টস 6 নম্বরে বলেছে পিতা এবং মাতার ডকুমেন্টস হিসাবে আপনারা বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড এগুলো কিন্তু সঙ্গে নিতে পারেন। যদি আপনারা বাবার লিঙ্কেজ দেখান সেক্ষেত্রেও আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, কোনো রকম কারণে বাবার এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নেবেন। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিচ্ছি, যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের তো ভোটার কার্ড বা প্যান কার্ডের মধ্যে হয়তো হাজব্যান্ডের নাম রয়েছে, যদি আপনারা বাবার লিঙ্কেজ দেখান তাহলে অবশ্যই দেখবেন যে আপনার রেশন কার্ডে হয়তো বাবার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনারা রেশন কার্ডটি কিন্তু মাস্ট অবশ্যই কিন্তু সঙ্গে নিয়ে যাবেন হিয়ারিংয়ে, তাহলে কোনো রকম হয়তো অসুবিধায় আপনার পড়তে হবে না। তো বন্ধুরা এই যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু নিতে হবে। এবং যদি আপনারা সমস্ত ডকুমেন্টস ভোটারের স্বাক্ষর বা টিপ সই আবশ্যক, এই ডকুমেন্টসগুলো যে নেবেন অবশ্যই আপনার স্বাক্ষর সেলফ অ্যাটেস্টেড লাগবে। যদি আপনারা টিপ সই দেন তাহলে কিন্তু যে টিপ সই দিয়েছে তার নাম নিচে কিন্তু লিখতে হবে। তো আশা করি আপনারা এই ভিডিওতে পরিষ্কার বুঝতে পারলেন লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে বিপুল সংখ্যক ভোটার রয়েছে তাদের তো এবার হিয়ারিংয়ে ডাকা হবে। সেই যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকা হয়, যদি আপনারা হিয়ারিংয়ে যান, তো এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ডকুমেন্টসগুলো সাজিয়ে সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই আপনারা হিয়ারিংয়ে নিয়ে গেলে আশা করি কোনো রকম সমস্যায় আপনাদের কিন্তু পড়তে হবে না। ইতিমধ্যেই তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, গতকালকে ভিডিও দিয়েছি, অনেকে দেখেননি, অবশ্যই কিন্তু দেখে নেবেন সেই ভিডিওটি। অফিসিয়াল বিজ্ঞপ্তি সহকারে আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। তবে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যদি আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখান সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম আশা করি সমস্যা হবে না, কেননা ইয়ার তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে প্রত্যেকটি বিএলওকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলেছে যে এই ডকুমেন্টসগুলো যদি আপনারা পরপর সাজিয়ে হিয়ারিংয়ে নিয়ে যান আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, এটা কিন্তু আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।